হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আমার লাগেজ ফেরত পাঠাচ্ছেন না কেন? লাগেজ ফেরত পাঠাচ্ছি না মানে? আমি তো বললামই যে আমি ঢাকার বাইরে যাচ্ছি, আমি ফিরে এসে লাগেজ। ঢাকার এখান থেকে এখানে একটা লাগেজ ফেরত দিয়ে যেতে কি এমন সময় লাগে? আজকে ময়মনসিংহ যাওয়ার কথা, আমি কালকে এসে আপনার লাগেজটা আপনাকে ফেরত দিয়ে দিই। আপনি ভুল করেছেন, সেই ভুল সংশোধনের দায়িত্ব আপনার। ভুল একাই করেছি, আপনারা কিছু করেন, আপনাদের কোনো দায়িত্ব ছিল না। কোনো মেয়ের সাথে কেউ এভাবে তর্ক করে? আপনি এক্ষুনি আমার লাগেজ ফেরত দিয়ে যাবেন, তারপর আপনি যা খুশি তা করেন, লাগেজ ফেরত দিয়ে না যান, আমি কিন্তু এসে আপনার নাক ভেঙে দিয়ে যাব। কোন হসপিটাল ছাড়া অন্য কোথাও আর যেতে হবে না। এই যে এক্সকিউজ মি, হ্যালো, অর্থোপেডিক ডক্টর, ঠিক আছে? আর আপনি একটা অসভ্য। খুব তো বড়াই করছিলেন, অর্থোপেডিক ডাক্তার, মেয়ে মানুষের লাগেজ যখন ইচ্ছা ফেরত দিবেন আর আমি কিছুই বলবো না। লজ্জাও নেই দেখছি, দাঁত বের করে হাসছে। লাগেজটি দিন। কি হলো? আমি আমার বন্ধুর পক্ষ থেকে সরি, কি মানে আমি বোনের পক্ষ থেকে সরি। মানে আপনি রবিন না? না, আমি সৌরভ। ছি 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 ছি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি না জেনে আপনাকে কততে পারিনি। আই এম ভেরি সরি। রবিন তো আসলে খুবই অন্যায় একটা করে ফেলেছে, মানে তারপরে আপনার সাথে ফোনেও খুব খারাপ ব্যবহার করেছে। তার বন্ধু হিসেবে তার জন্য কিছু বকা আমি শুনতেই পারি। আমাকে আর লজ্জা দিবেন না, আপনি আসেন না ভিতরে। আসলে ময়না পাখিকে খাবার দিতে হবে। আপনি পাখি পোষেন? জি। সো সুইট। এখানে একটু ওয়েট করুন, আমি আপনার ফ্রেন্ডের লাগেজটা নিয়ে আসি। শিওর, থ্যাংক ইউ। শাস্তি স্বরূপ ওনার লাগেজে থাকা সব মিষ্টি খেয়ে ফেলা হয়েছে। পুরোটাই? জি। তাহলে তো কাটাকাটি। মানে? আপনার লাগেজের রুই চকলেট গুলো সব খেয়ে ফেলছে। পুরোটাই? জি, পুরোটাই। সরি, নেওয়ার হয়ে। তাহলে আসি। জি। শ্রুতির দৃষ্টি আকর্ষণ করছি, শৃঙ্খল ভাবে বসো, তাহলে অনুষ্ঠান। শ্রুতি তার লাগেজ ফিরে পেয়েছে, সেই উপলক্ষে আর আসো। সঙ্গত কারণে যতগুলো কবিতা পাঠ করব তার প্রত্যেকটি কবিতা উৎসর্গিত করা হবে একমাত্র কন্যা। আমার প্রথম কবিতা পড়ছি। প্রিয় লাগেজ, হীন হয়েও কি করে তুমি মানুষের মাঝে এত মায়া জন্মাতে পারো? অভিমানে হারিয়ে যেতে, তোমাকে হারাবার বেদনায় নীল হয়ে ক্ষয়ে মুহূর্তগুলো আমাকে ভাসিয়ে নেয় চোখের জলে। আমি উন্মাদ হয়ে রই, আমি বসে থাকি তোমার ফিরে আসা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মানে গর্দব না, মানে তুমি গবেট যে নাও, তুমি যে স্মার্ট, এটা কিন্তু বোঝা। মানে কারোর সঙ্গে সেলফি তুলতে গেলেই সে বলে যে ঘাড়ে হাত দাও। বাবা আমি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্লিজ আজকে প্লিজ বকা দেবেন না প্লিজ। পূর্ব পরিচিত নাকি? হ্যাঁ, উনি লাগেজ ফেরত দিয়ে গেছে। দেখি যে আপনার বাসার অ্যাড্রেসটা খুঁজে খুঁজে এখানে আসার আগ পর্যন্ত আমি একই বাসায়, কি কোইন্সিডেন্স। নাইস কোইন্সিডেন্স। মনে করবে না, তার কারণ তুমি গেস্ট। এই তোর মাকে ডাক ডাক। মাকে কেন? মা তো আমাকে পাত্তাই দেয় না, আমার কবিতাকে পাত্তা দেয় না। এই আমার কবিতার কত ফ্যান তৈরি হয়ে আছে, নিজ চোখে দেখো। ডাক ডাক ডাক। উত্তরায় যেতে হবে। আপনি উত্তরে যাবেন? ঠিক, আমিও তো উত্তরে যাবো। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে নামিয়ে দিয়ে আসতে পারি। যাবে? অনুমতি দিলে স্যার আমি আজকে তাহলে উঠি। হ্যাঁ, যেতে পারবে। তোমার এই মানে আশা উপলক্ষে কবিতা তোমাকে উৎসর্গ করা উচিত। হ্যাঁ না প্লিজ, তুমি সময় ফ্রি আছো? জি জি, আগামীকাল অবশ্যই। আগামীকাল বিকেলে তুমি চলে আসো, আমি করে শোনাবো তোমাকে। জি, আমি অবশ্যই আসবো কালকে। ঠিক আছে, কালকে অবশ্যই আসবো। ঠিক আছে, আসতে হচ্ছে আমাকে। থ্যাংক ইউ। আবার দেখা হতে পারে। বাবা তো আপনাকে যেতে বললই, খুশি মনেই যাবেন। আপনার চকলেট। সরি। Bye.
ও, আপনি এসছেন? হ্যাঁ। ঠিক আছে, আমি বাবাকে ডেকে দেব। আপনি বসবেন না? তারপরে এভাবে বলতে খারাপ লাগছে, বাবার কবিতা সহ্য করার মতো আমার ধৈর্য নেই। আপনি শুনুন। মানে আপনি বাসে থাকলে আসলে অনেক কিছু সহ্য করা যেত। আপনি কি কোনোভাবে আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন? না, গুড। আমার কিন্তু মার্শাল আর্টসে লায়নো। ইয়েস, আমি বাবাকে ডেকে দিচ্ছি। একটি যুবক চলেছে একাকী হেঁটে, যুবকের পায়ে জুতোর বদলে চটি, তাকিয়ে রয়েছে কাক যুবকের দিকে, বেপরিয়া দিয়াছে পটি, যুবকের তবু ভূরিক্ষেপ নাই তাতে, দেয়া ওঠেনের আগে ইটের খণ্ড লয়নি তুলিয়া হাতে, কাকের পটিতেও পেয়েছে আজকে কবির দেখা, কবির হাঁটিয়া চলেছে রাজপথে একা একা, জগতের বাহ। সব বাহ, চমৎকার, মানে চমৎকার, মানে এত সুন্দর উপমা। মানে এর আগে আধুনিক বাংলা কবিতায় পটি কথাটা এসেছে কিনা আমার না সত্যি জানা নেই। গুণানন্দের পর এই প্রথম কাউকে এরকম মেটাফোর ইউজ করতে দেখলাম। তোর হ্যাঁ সেটা খাবে, কিন্তু তোরা তো পাত্তাই দিস না এই সমস্ত ভালো ভালো কবিতার সমজদার। আমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিলাম আমি দ্বিতীয় গ্রন্থ প্রকাশ। অবশ্যই আপনার উচিত, স্যার, আপনার উচিত বছরে অন্তত দুটো বই। করবো, তোমার অনুরোধের আমি রাখবো, আমি অবশ্যই করব। আমি হলুদ রঙের আইসক্রিম হাতে, বসন্তের মিষ্টি বিকেলে গেলে এক ঝটকায়, আমি তো আইসক্রিমের রং তোমার ঠোঁট রাঙিয়ে দিতে, কেন তুমি কাকের মতো খাপলে নিয়ে গেলে? আসল না, শুরুর ছেলেটা মন্দ না, তাই না রে? বড় হয়েছিস, বিয়ে শাদীর কথা ভাবতে হবে না। করো মা, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সে তুমি যে ছেলেকেই দেখো সেই ছেলেকেই তোমার ভালো পাত্র মনে হয়। সৌরভ যে খুবই ভালো ছেলে, তাতে আমার কোনো কিন্তু সন্দেহ নেই। তোর বাবার এই অখাদ্য কবিতাগুলো বসে বসে শুনে পছন্দ করে বলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, স্বভাবে খুব নরম হয়, খুব ভদ্র হয়। তাহলে ওদের পাঠিয়ে একটা খবর দিই। মা, এটা কিন্তু বেশি বেশি হয় না। জানি না একটা ছেলেকে আমি কেন বিয়ে করব। চেনা জানা করে নিলেই তো হয়। এই যুগের মেয়ে হয়ে এত ইন্ট্রোভার্ট কেন তুই? এখন যাবা, আমার না এই বিষয় নিয়ে একদম কথা বলতে ইচ্ছা করছে না। ভালো ছেলে কিন্তু সবসময় পাওয়া যায়। থ্যাঙ্কস। দেওয়াটা বোধ হয় একটু আর্লি হয়ে গেল। মার্শাল আর্টস জানি। বুঝছেন, এখন যদি আপনার নাকটা ভেঙে দেই, থ্যাঙ্কসটা রিগ্রেটে পরিণত হবে। সেজন্যই তো বদ্ধ কোনো রেস্টুরেন্টে না দেখে খোলা ময়দানে মার্শাল আর্ট না জানলেও খুব ভালো দৌড়াতে পারি বরাবর। নিজের নাক বাঁচাতে উসাইন বোল্টের গতিতেও দৌড়াতে পারি। প্রথম দিন আপনাকে না জেনে যেহেতু অনেক বকাঝকা করেছিলাম, সেই হিসেবে আজকে আপনার নাকটা বাঁচিয়ে দিলাম। ওকে, কেন ডেকেছেন সেটা বলুন। স্যার, আপনার কি মনে হয় কেন ডেকেছি? আপনাকে দেখে ভালো লেগে গেছে, প্রেম পড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি এসব বলে এই প্রেম নিবেদন করবার জন্য ডেকেছি। হতেই পারে, আমি যে রূপবতী সেটা আমি জানি। প্রেম নিবেদন করার জন্য এখানে কিন্তু আপনার নাকের দায়িত্ব আপনার। অবিন যে অর্থোপেডিক সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। ডাক, তাছাড়া কথা আছে না যে নো পেইন নো গেইন। শ্রুতি, আমার দেখা পৃথিবীর একমাত্র রমণী। প্রথম দেখায় অনেকগুলো বকাকে আমার মনে হয়েছে যে একটা মানুষ এত সুন্দর করে বকে কি করে। আপনি হচ্ছেন সে। আরেকটা বার দেখার জন্য আপনার বাবার উইনানের চোখতে এত কবিতা আমি আনন্দ চিত্তে শ্রবণ করেছি। আর এই সুন্দর লম্বা নাকটা ভেঙে যাওয়ার রিস্ক নিতে এসেছি। নাটকের মনে হলো এটাই সত্যি যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। এবার আমার নাক এবং হৃদয় তুমি চাইলে দুটোই ভেঙে দিতে পারো। নিজেরটুকু তো বলে ফেলেছে, আমারটুকু শুনতে হলে পাশে হাত ধরো। মানে শ্রুতি তোমাদের বিষয়ে আমাদেরকে সব জানিয়েছে। আমাদের মেয়ের চাওয়া পাওয়া পছন্দ অপছন্দ করে আমাদের যথেষ্ট ভরসা আছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ফ্যামিলির সাথে
কথাবার্তা সেরে ফেলি। তবে আমার ফ্যামিলির সাথে কথা বলার আগে যে মনে হয়েছে যে আপনাদেরকে কিছু কথা জানানো উচিত। না মানে অত সিরিয়াস কিছু না, মানে সামাজিক অবস্থান, আমি কি করি, আমার ওইগুলো তো জানাই যাবে। সৌরভ, তুই যা চাইবো সেটা হচ্ছে আমার মেয়েকে তুমি ভালোবাসবে, ভালো রাখবে। ভাইয়া চলে আসছে বোধ হয়। আয় তোকে পরিচয় করিয়ে দিই। আরে ভাই তুই এখানে? এমনি তো আসছিলাম আর কি। ভাইয়া কি মানে আমি মানে আঙ্কেল, তুমি রবিন যার সাথে আমার লাগেজ চেঞ্জ হয়ে গেছিল, যদি আমি এই কথাটা আর তুমি আমার কাছ থেকে এই কথাটা লুকিয়েছো? আমি এটা এক্সপ্লেন করতেই চাচ্ছিলাম, আমি শুধু একটু আমি সব বুঝে গেছি। তা সহজ সত্য কথা যে মানুষটা লুকাতে পারে ভালো মানুষ না। সত্যি কি বলছো? তুমি আমি explain- তুমি যাও, আমি সেটা তুমি যাও। আঙ্কেল আই এম সরি, সরি, আমি আসলে বলতাম, আমি সরি। শ্রুতি ফুলিটা খেয়ে নে, সারাদিন তো কিছুই খাসনি। ক্ষুধা লাগলে খাবো। তো 3 দিন ধরে দেখতে পাচ্ছি, এটা খেয়ে নে। আর শোন, আমি তো মা, ছেলেটা পরিচয় গোপন করে নিশ্চয়ই অন্যায় করেছে। পেছনে উদ্দেশ্যটা তো খারাপ ছিল না, ডাকাতি তো করতে আসেনি ও। কষ্ট পাচ্ছিস, ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস। আমাকে এগুলো বলতে এখানে আসছো? হ্যাঁ, তুই ভুল করলে কাউকে না কাউকে তো তোকে বোঝাতেই হবে, তাই না? তা বললো রবিন 3 দিন থেকে চেম্বারে যাচ্ছে না। বিষয়টা তো তোদের দুজনের জন্যই ভালো হচ্ছে না। এই ছেলেটাকে সবার সামনে বাসা থেকে বের করে দেয়া কি তোর ঠিক হয়েছে? হ্যাঁ, ব্যাপারটা ভেবে দেখ, তারপর ডিসিশন নিয়ে কি করবি। তোর কাছে একজন রোগী আসছিল। আসছে মানে বাসার অ্যাড্রেস পেলো কি করে? আর আসলো তুই ঢুকতে দিলি কেন? বয়স্ক মহিলা তো, তাই বসতে বলেছি। ও আমি আসছি। ঠিক আছে ভাইয়া, আস। আন্টি আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। ব্যথা করে বাবা। বসে ব্যথা? আচ্ছা তাহলে কি হয়েছে আপনার? সমস্যা কি বলেন শুনি। প্রচুর ব্যথা। কোথায় সেটা? কি ব্যাক পেন? আপনি কুজো হয়ে গেছেন একদম। আরে কি আপনি মুখে বলেন না, মুখে। মনে হ্যাঁ মনে ব্যথা, যখন আমার সাথে বেমানি করেছে, প্রচুর ব্যথা, সেই ব্যথা। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, আপনি আমার কাছে কেন এসেছেন? তুমি এসব মানে বুঝতে পারছো না? হ্যাঁ আমাকে কষ্ট দিয়েছো, এর কি হয়েছেটা কি ভুলে গেছো? আমি যে মার্শাল আর্টস চাটিয়ে। তো সেই ভয় তো আমি তোমার সাথে যোগাযোগ করিনি। নাকের মায়া কি আমার নেই? আমারও তো আছে। সরি বলো। সবকিছুর সমাধান হয়ে যাবে? হতে পারে। Then I'm sorry. Sorry to the power infinity. ক্ষমা হলো? ভবিষ্যতে যদি কোনো কিছু আমার থেকে লুকিয়েছো তাহলে কিন্তু। তাই তো, নাকি কেটে ফেলবো। I'm sorry. হুম na 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 na